প্রতিদিন কোনো না কোনো সিঁড়ি ও আমাকে দিয়ে ভাঙাবেই, মানে কালকেও আজকেও। ইয়ার হলে দেখতে পাচ্ছেন স্লিপিং বুদ্ধা, এই দেখুন এই হচ্ছে স্লিপিং বুদ্ধা, এই রেঞ্জটা আছে। কাঞ্চনজঙ্ঘার কোলে সিকিমের এক অদ্বিতীয় ডেস্টিনেশন হলো রিমচিংপং এবং কালু। আজ আমরা ঘুরে দেখব রিমচিংপং এবং কালুকে চারিপাশ। সেই নিয়েই শুরু হচ্ছে আজকের এই ভিডিওটি। সুপ্রভাত, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আগের পর্বে দুটো ভিডিও নিশ্চয়ই দেখেছেন। কলকাতা থেকে আমাদের কামরূপ এক্সপ্রেসে চড়ে এই কালুকের জার্নিটা, এই কালুকের আমরা আছি হচ্ছে গন্ডে ভিলেজ ইকো রিসর্টে। গন্ডে ভিলেজ রিসর্টের ট্যুরটা কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখতে পারেন। আমি সেই ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে অথবা আই বাটনে দিয়ে রাখলাম। আজকে আমাদের এখানে ডে 2, ফ্রেশ হয়ে গেছি। আজকে আমরা এখান থেকে বেরোবো হচ্ছে কালুকের চারিপাশটা ঘুরে দেখব এবং কালুকের বিভিন্ন রকম জায়গায় যত রকম সাইট সিন আছে সেই সমস্ত সাইট সিন আজকে আমরা করব। আর এই দেখুন একটা সুন্দর সকাল, এখান থেকে কি সুন্দর একটা ভিউ। এই জায়গাটা দেখুন, কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। কতটা ভিজিবল, মানে ক্যামেরা কতটা জাস্টিস করছে জানি না, তবে চোখে কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। গত দুদিন ধরে কিন্তু এখানে বেশ ক্লাউডি ওয়েদার ছিল, আর ফিঙ্গার ক্রসড মানে আজকে একদম পুরো সানি ওয়েদার, রোদ ঝলমলে ওয়েদার। সকাল থেকে বেশ সুন্দর রোদ বেরিয়েছে। ভোরবেলায় 6:30-এ কীরকম কাঞ্চনজঙ্ঘার ভিউটা ছিল জাস্ট একবার দেখে নাও। ঘড়ির কাঁটায় বাজে এখন 6:30। বহু প্রতীক্ষিত কাঞ্চনজঙ্ঘা একটু একটু করে মেঘের আড়াল থেকে বেরিয়ে আসছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এইটা এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পিক। আশা করছি আজকে ওয়েদার ক্লিয়ার হলে আরও ভালো পরিষ্কারভাবে দেখতে পাবো। একটা কথা না বললেই নয়, রিসর্টটা কিন্তু বেশ সুন্দর, মানে আমার তো বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে কিন্তু এখানে একটা দিন বা দুটো দিন প্রিয় মানুষের সাথে অনায়াসেই কাটাতে পারেন। আমার এই টোটাল ট্যুরটা আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে হচ্ছে হেভেন ফাইন্ডার। আপনারা চাইলে ওনাদের সাথেও যোগাযোগ করতে পারেন। ওনাদের নাম্বারটা আমি স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এসেছিলাম এই কারণেই যে এখানে বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখব। তো বলো, এখন এই কাঞ্চনজঙ্ঘাটা যে দৃশ্যমান হয়েছে কিছুটা, কিরকম লাগছে? খুব ভালো লাগছে, এটার জন্যই তো এখানে আসা। এখন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আর পুরো রেঞ্জটা যতটা বিস্তীর্ণ পুরোটাই ভিজিবল হচ্ছে। আরেকটু যদি রোদটা পরে হবে তো দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে এক্স্যাক্টলি পুরোটাই দৃশ্যমান হবে। খুব ভালো লাগছে, সবটাই খুব ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম রোদ ঝলমলে আকাশ, খুব ভালো লাগছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আরও বেশি ভিজিবল হবে, এইটাই আশা রাখি। তো যাই হোক, এখন আমরা রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে কি অর্ডার দিলাম সেটা ব্রেকফাস্ট আসুক তারপরেই বলছি। আর ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে কি আছে একবার দেখিয়ে দিই। এইদিকে আছে হচ্ছে গ্রিল স্যান্ডউইচ, মানে গ্রিলড চিকেন স্যান্ডউইচ, তার সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর এইদিকে সস আছে। এইদিকে আছে হচ্ছে আলু পরোটা, এইদিকে আছে হচ্ছে পোচ আছে, এইদিকে আচার দিয়েছে, আর এই হচ্ছে আমার প্যানকেক। তো এই হচ্ছে টোটাল আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু। এই প্যানকেকের যে সাইজ সেটা সত্যিই ছোট, এবং থিকনেসটাও দেখুন বেশ কম। ভেবেছিলাম যে একটু মানে ঠিক হবে। আহা, জাস্ট লাগছে দুর্দান্ত। খাওয়া যাক। ভালো। আলু পরোটা কেমন লাগছে? বেশ ভালো লাগছে। স্টাফিংটা দেখো, খুব সুন্দর, বেশ ভালো লাগছে। ব্রেকফাস্টটা কিন্তু কালকে যতটা যা খেয়েছি, আমার কিন্তু এখন সব থেকে যদি ফিডব্যাক ভালো দিতে হয়, আমি ব্রেকফাস্টটাকেই এগিয়ে রাখবো। এখনো পর্যন্ত চিজ গ্রিলড স্যান্ডউইচটা খেলাম, সেটাও খুব সুন্দর লাগলো, আর এখন আলু পরাঠাটা খাচ্ছি, সেটাও সুন্দর লাগলো। এই হচ্ছে স্যান্ডউইচের স্টাফিং আছে, চিকেন দেওয়া। ব্রেডগুলো কিন্তু স্যান্ডউইচ ব্রেড নয়, নর্মাল যে ব্রেড সেই ব্রেডের স্যান্ডউইচ। আলু পরোটাটা আমার খুব একটা খাস লাগলো না, কারণ এই নর্মাল অন্যান্য জায়গায় আলুটা বেশ মশলা টশলা দিয়ে মাখা থাকে, এটা নর্মালি একটা আলু সিদ্ধ, আর ভেতরে হচ্ছে তা আপনার ওই
গোলমরিচ জিরে টিরে দিয়ে, তারপরে হচ্ছে ওই ধনেপাতা এই দিয়ে আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে স্টাফিং করা। এই হচ্ছে আলু পরোটা, ঠিকঠাক। রোদ উঠতে কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে এইখানেই বসে থাকি। আজকে বেরোতে ইচ্ছাও করছে, মানে এই রোদ পোয়াতে পোয়াতে বেরোতে ইচ্ছাও করছে না। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আর এই দেখুন পিছন থেকে কিন্তু সেই কাঞ্চনজঙ্ঘা, বহু প্রতীক্ষিত কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা আজকে সকাল থেকে পাওয়া গেছে। জাস্ট দেখুন, দু চোখ মেলে এই কাঞ্চনজঙ্ঘা আর এইখানে বসে কিন্তু আপনারা দু চোখ মেলে শুধু উপভোগ করতে পারেন। আর এই সেই জায়গা যেটা কালকে আপনাদের রাত্রিবেলা দেখালাম, যে চেস বোর্ডের যে জায়গাটা। আর এর উপরেও কিন্তু অনেক, দেখুন এই যে এই দিকেও রুম আছে, এই রুমটা আছে, এইটা হচ্ছে সব থেকে উঁচু কাঞ্চনজঙ্ঘা 5। এর নিচের রুমটাতে হচ্ছে আমরা আছি কাঞ্চনজঙ্ঘা 4। তবে চলুন, সময় হয়ে গেছে, এবার সাইট সিনে বেরোনো যাক। অবশেষে আমরা বেরিয়ে পড়লাম, একদম সকাল সকাল, রোদ ঝলমলে ওয়েদার। অনেকগুলো জায়গা আজকে আমরা ঘুরে দেখব, এবং সুয়াংজিও আছে, উনিও আমাদের এই গোটা কালুকের সমস্ত সাইট সিন ঘুরিয়ে দেখাবেন। তো চলুন, আজকে আমরা এখন এখান থেকে বেরিয়ে প্রথম যাব হচ্ছে রিনচিংপং মনেস্ট্রি, যাওয়া যাক। এরপর আমরা এসে পৌঁছালাম পশ্চিম সিকিমের অত্যন্ত জনপ্রিয় রিংচেং চোলিং মনাস্ট্রিতে। মনেস্ট্রিটা কিন্তু এখান থেকে খুব সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে। তবে এখানের ভিজিটিং আওয়ার্স হচ্ছে, আপনারা যদি সামারে আসেন তাহলে সামারের জন্য এখানে ভিজিটিং আওয়ার হচ্ছে সকাল 5টা থেকে 7:30 পর্যন্ত, আর শীতকালে এখানে 5:30 থেকে 6:30 পর্যন্ত এই রিনচেংপং মনেস্ট্রির ভিজিটিং আওয়ার্স। গুরুং বৌদ্ধ সোসাইটি 1996 সালে পশ্চিম সিকিমের রিংচেংপং বাজারের কাছে এই রিনচেং চোলিং মনাস্ট্রিটি প্রতিষ্ঠিত করেন। এই মনাস্ট্রিটি নাইন মাপা সম্প্রদায়কে অনুসরণ করে। রিসুম লামা, যিনি কিনা ছিলেন এই প্রাচীন সিকিমের সক্রিয় ধর্ম উদ্ভাবকদের একজন, একসময় তিনি এখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, এবং এই নব্য মনাস্ট্রিটি তার এই ধ্যানমগ্ন স্থানের উপরেই নির্মিত করা হয়। তবে এখন কিন্তু এই কালুকে মানে অফ সিজন, তো সেই কারণে ট্যুরিস্টের সংখ্যাটা একটু কম, মানে চাপও সেরকমভাবে নেই বলতে গেলে। এই গোটা মনেস্ট্রিতে আমরাই আর কি ঘুরে বেড়াচ্ছি, আমরা দুজনে। তবে এটাও একদিক থেকে ভালো, বেশ ভালো, ফাঁকায় ফাঁকায় অনেক কিছু জিনিস দেখছি। তবে এই রিনচেংপং এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম। শোনা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ব্রিটিশ ডাকবাংলোতে এসে বেশ কিছুদিন কাটিয়েছিলেন, আর এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখে তিনি রচনা করেছিলেন চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির কবিতাটি। এই জায়গাটিকে স্মৃতি বিজড়িত করে রাখতেই জায়গাটির নাম রাখা হয়েছে রবীন্দ্র স্মৃতি ভবন। এই প্রেমিসেসের মধ্যে কিন্তু আপনারা একটি ক্যাফেটেরিয়াও পেয়ে যাবেন, এই হচ্ছে মংস ক্যাফে। আপনারা চাইলে কিছুটা কোয়ালিটি টাইম এখানে স্পেন্ডও করতে পারেন এখানে, এবং এখানে একটি সুভেনিয়ার শপও আছে, যেখান থেকে আপনারা কিছু কেনাকাটিও সেরে নিতে পারেন। আর এই হচ্ছে এনাদের হোস্টেল, এই দিকটা হচ্ছে এনাদের হোস্টেল। তো হোস্টেল প্রেমিসেসে ঢোকার পারমিশন নেই, এবং মনেস্ট্রির ভেতরেও কিন্তু ভিডিও অ্যালাউড নয়, তো সেই কারণে আর কি মনেস্ট্রির ভেতরের ভিডিওটা দেখাতে পারলাম না। আমরা এখন যাচ্ছি পয়জন লেক। তো একটা মজার কথা যেটা এই সুয়াংজি বলছে আভি শায়দ ক্রিকেট গ্রাউন্ড হো গেয়া, বলছে যে কখনো কখনো তো খেলার মাঠও হয়ে যায়। আমি সেটাই বললাম যে এই সময়টা তো আর ওই বর্ষা নয়, হয়তো সম্ভবত গিয়ে দেখবো পয়জন লেক খেলার মাঠে পরিণত হয়েছে, বাট দেখা যাক কি হয়। এরপর আমরা এগিয়ে চললাম ব্রিটিশ ডাক বাংলোর দিকে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি রিনচেংপং ডাক বাংলোতে। এই যে আমার সামনে পিছন দিকে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটি ব্রিটিশ আমলের বাংলো। তবে এই বাংলোতেও কিন্তু আপনারা রাত্রিবাস করতে পারেন, মাত্র 1500 টাকা করে এর রুমের প্রাইস।
মানে 1500 টাকা করে এই রুমে কিন্তু আপনারা থাকতে পারেন। যা মনে হচ্ছে মেনটেনেন্সের খুবই অভাব। এই ডাক বাংলাটি ইস্ট ইন্ডিয়া কর্মচারীর উচ্চপদস্থ কর্মচারীদের দ্বারাই নির্মিত এবং কথিত আছে এখানেই কিছুদিন এসে থেকেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর এখান থেকে হাঁটা পথে কিছুটা দূরে রয়েছে পয়জন লেক। 1860 সালে ব্রিটিশরা যখন এই অঞ্চল আক্রমণ করে, লেপচা আদিবাসীরা ব্রিটিশদের হাত থেকে তাদের ভূমি রক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং কিছু বিষাক্ত ভেষজ দিয়ে তারা এই পুকুরের জল একেবারে বিষাক্ত করে দেয়, যার ফলে অর্ধেক ব্রিটিশ বাহিনী প্রায় মারা যায় এবং তখন থেকে এই পুকুরের নাম হয়ে যায় বিষপুকুরি অথবা পয়জন লেক। তো আমি বলছিলাম যে এখানে 1500 টাকা করে আর কি রুম পাওয়া যায়। তো সুয়াংজি বলছে যে আমি তো এখানে থাকবো না, দেখে এখানে হন্টেড লাগছে। তো অনেকটা সত্যিই মানে দেখে দেখুন সেই ডাউ হিল, আমাদের কালিম্পংয়ের ডাউ হিলের যেরকম মানে অ্যাটমসফিয়ার, অনেকটা ঠিক সেরকমই অ্যাটমসফিয়ার। তবে একটা নাইট যদি অ্যাডভেঞ্চার প্রিয় যদি কেউ থাকেন তাহলে থাকা যেতেই পারে। কে ভাইয়া रहेंगे এগুলা? नहीं रहेंगे मैं तो नहीं रह पाऊंगा। সুয়াংজি বলছে मैं तो नहीं रह पाऊंगा। তবে থাকতে পারেন কিন্তু যদি অ্যাডভেঞ্চারাস হন, বেশ ভালো লাগবে। আমার তো মানে ইচ্ছা করছে আর কি। আরও একটি মনেস্ট্রিতে এলাম, যে ডাক বাংলোটা ছিল, এই ডাক বাংলো থেকে একটু উপরে, তবে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার বেশ ভালো ভিউ পাওয়া যাচ্ছে। তবে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে যে মনেস্ট্রিটা এখন বন্ধ। এই দেখুন, এই হচ্ছে মনেস্ট্রিটা এখন বন্ধ। মানে সেরকম অর্থে একটা কথা যে এই রিনচেংপংয়ে বা কালুকে আপনারা এলে একটা রাত স্টে করুন, তাহলে সেক্ষেত্রে ভালো লাগবে। কিন্তু 2টো রাত স্টে করলে যদি আপনারা নেচার উপভোগ করতে চান বা প্রকৃতি উপভোগ করতে চান তাহলে ঠিক আছে। এছাড়া কিন্তু এখানে সাইট সিন সেরকমভাবে নেই। যদি ভেবে থাকেন যে সাইট সিন প্রচুর আছে, যারা সাইট সিন করতে খুব ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা রাত ঠিক আছে, 2টো রাত কিন্তু তাদের জন্য নয়। যেহেতু আমরা একটু নেচার স্টে খুঁজছিলাম, একটু ফাঁকা নিরিবিলি শান্ত, তো সেক্ষেত্রে রিনচেংপং কালুক আমার তো বেশ ভালোই লাগছে। আর দেখুন এখান থেকে একটা সুন্দর কাঞ্চনজঙ্ঘাও ভিউ দেখা যাচ্ছে। তবে আর একটু ক্লিয়ার হলে দেখতে পাচ্ছেন স্লিপিং বুদ্ধা। এই দেখুন, এই হচ্ছে স্লিপিং বুদ্ধা, এই রেঞ্জটা আছে, বেশ ভালো লাগছে কিন্তু। 1730 খ্রিস্টাব্দে লামা সাংদাং দোরজে এই মনাস্ট্রিটির প্রতিষ্ঠা করেছিলেন, যিনি ছিলেন গুরু চোয়াংয়ের বংশের একজন ধারক। এটি হলো সিকিমের ৩য় প্রাচীন মনাস্ট্রি। এই মনাস্ট্রির মধ্যে রয়েছে বুদ্ধের একটি প্রাচীন মূর্তি। তবে সেদিন মনাস্ট্রি বন্ধ থাকার দরুন আমরা মনাস্ট্রির ভিতর প্রবেশ করতে পারিনি। এরপর আমাদের গাড়ি এগিয়ে চললো পাহাড়ি রাস্তা ধরে আরও একটি ভিউ পয়েন্টের দিকে। হচ্ছে ভিউ পয়েন্টের পার্কিং লট। আর এখান থেকে এই যে সিঁড়িটা উঠে গেছে দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে সোজা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন ভিউ পয়েন্ট। তো চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন চলেছি রামেধারা ভিউ পয়েন্টে। তবে এই নিচে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, আর হেঁটে অনেকটা রাস্তা এই উপরে, এই হচ্ছে ভিউ পয়েন্ট। তো ইনি তো হাঁপাতে শুরু করেছেন। প্রতিদিন কোনো না কোনো সিঁড়ি ও আমাকে দিয়ে ভাঙাবেই, মানে কালকেও আজকেও। বলুন একবার, আপনারা বেড়াতে এলে গাড়িতে বসে থাকলে চলে? হ্যাঁ, তা আবার একজন ট্রাভেল ব্লগারের সাথে। হ্যাঁ, এটা কি মানা যায়? আপনারাই বলুন। অনেকটা সিঁড়ি মানে ভেঙে আর কি ওঠা। তো অবশেষে ইনিও এসে পৌঁছেছেন। এনার জন্য একটা লাইক তো বানতাই হে। শুধু বলছে আমায় এত কেন সিঁড়ি ভাঙাচ্ছ, আমায় এত কেন সিঁড়ি ভাঙাচ্ছ।
এই যে ভ্যালির একটা সুন্দর ভিউ পাবেন, আর এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। এই দেখুন, এখানটায় কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, তবে ক্যামেরা জাস্টিস করছে না, বাট কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যাচ্ছে। বেশ ভালো, একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, এবং এখান থেকে কিন্তু পেলিংয়েরও যে পাহাড়, সেই পেলিংয়ের পাহাড়ও কিন্তু এখান থেকে দৃশ্যমান। এখানে কিছু মনে হয় দোকানপাটও বসে, যেহেতু এটা এখন অফ সিজন, তো সেখানে এখন কেউ নেই। আর একটা নতুন করে মনে হয় ওয়াচ টাওয়ার জাতীয় কিছু একটা তৈরি হচ্ছে, যাতে আরও উঁচু থেকে ভিউটা দেখতে পাওয়া যায়। ভালো, তবে নেক্সট সিজনে মনে হয়, আশা করি এইটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তবে আমার তো বেশ ভালো লাগলো, কারণ এখানে দোকানপাটও আছে, মানে আপনারা এলে কিন্তু এখান থেকে মানে কিছু খাবার টাবার, চাটা বা এসব জিনিসও পেতে পারেন। তবে এখন বন্ধ, যেহেতু এটা অফ সিজন। আমরা দুজনেই আছি, তবে আমরা কি খাবো সেটা আপনাদের দেখাচ্ছি এক্ষুনি। অনেকটা পথ হেঁটে এসেছি, তো এখানে বসে এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন কমলা লেবু খাবো। কমলা লেবু, অরেঞ্জ, একদম গার্ডেন ফ্রেশ অরেঞ্জ। কি তবে সিরিয়াসলি কমলা লেবুটা কিন্তু গুড়ের মতো মিষ্টি। তো যাই হোক, এখন আমাদের এই ভিউ পয়েন্ট ঘোরা কমপ্লিট। এবার আমরা নেমে যাব। ভিউ পয়েন্টে উঠে খিদে বেড়ে গেছে, এবার খেতে যাব। এই হচ্ছে কালুক বাজার, মানে এইটা হচ্ছে কালুকের একটা চারমাথার মোড়। এখান থেকে আমরা হচ্ছে এইদিকে গিয়েছিলাম সাইট সিনের জন্য। কালকে আমরা পেলিং বেরিয়ে যাব এই রাস্তা ধরে, তো এইখানে আমাদের গাড়ি পার্কিং করলাম। তো আজকের লাঞ্চ এই কালুক বাজারেই করব, যেটা হচ্ছে এই সুহাংজি উনি আর কি দেখিয়ে দিলেন। তো এখানের একটা রেস্টুরেন্ট, তো সেখানেই আজকে লাঞ্চটা করব। তো আপনারাও যদি এই রিনচেংপং অথবা এই কালুকে আসেন, কিন্তু এখানে লাঞ্চ করতে পারেন। তো চলুন কি কি অপশান আছে সেটা আপনাদের জানাবো। এই হচ্ছে রেস্টুরেন্ট, একদম এই যে বাজার আছে, কালুক বাজার থেকে হেঁটে একটুখানি গুরুং হোটেল। চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা এই যে গুরুং হোটেল, যেটা হচ্ছে কালুকের একদম যে বাজার, সেই বাজারেই অবস্থিত। এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ভেজ থালি আর হচ্ছে ডিমের অমলেট। তো এটাই আজকে খাবো, কারণ প্রত্যেক দিন লাস্ট কয়েকদিন ধরে চিকেনের পর চিকেন চলছে, রিচ প্রচুর খাওয়া হয়েছে। তো সেই জন্য অর্ডার দিয়েছে, আর সাজিয়ে দিয়েছে একদম পুরো অথেন্টিকভাবে, যেরকম আর কি সিকিমিজ যে আর কি থালি হয় সেরকম। দেখুন এখানে আছে হচ্ছে ভাত, একটা সবজি আছে, পালং শাক আছে, টমেটো আছে, পেঁয়াজ দিয়ে একটা সবজি আছে, আলু ভাজা আছে, আর এখানে ব্রোকলির একটা সবজি আছে, আর এই কালি ডালে না, আর এই হচ্ছে কালি ডাল, যেটা হচ্ছে সিকিমিজ কুইজিনের একদম মানে লোকাল ডিশ। এদিকে আছে হচ্ছে নিচে হচ্ছে অমলেট, আর এখানে দেখুন কি সুন্দরভাবে 3 রকমের স্যালাড দিয়ে গেছে। এই হচ্ছে সেই দাল্লে লঙ্কা, যেটা খেলে আজকে একটা টেস্ট করব। আজকে ভাবছি একটা টেস্ট করব এই সিকিমিজ ডাল্লে। তো বলছে কান দিয়ে ধোঁয়া বেরোবে, টেস্ট করি তারপরে আপনাদের বলছি। আর এই আছে হচ্ছে একটা পেঁয়াজের, এইটা তো দেখে বেশ টেম্পটিং লাগছে, এটা আমি আগে খেয়েছি, পেলিংয়ে খেয়েছি। আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ নেবো। এটা যা সেন্ট উঠেছে, দারুণ স্যালাড এই স্যালাডটা। সোনা মুগ ডাল দিয়ে তরকাটা করি, আমার মনে হচ্ছে এখানে ওই ডালটা আছে, যার জন্য কালারটা একটু ব্ল্যাক। আর পেঁয়াজ দেওয়া আছে, একদম বয়েলড, খুব বেশি মশলা নেই, ভালো লাগছে, মিক্সড ডাল, বেশ ভালো লাগছে। তো দীপাশি যেটা বললো, ডালটা অনেকটা ওই তরকার ডালের টাইপের। এই বিশেষ করে এই যে পেঁয়াজের স্যালাডটা, এটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগছে। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ। তো ও ডিমটা খাচ্ছে, বাট আমি কিন্তু ডিম খাইনি, কারণ ডিমটা আমার একটু সমস্যা আছে, তো সেই জন্য আমি ডিম খাইনি। আর এতদিন ধরে যে পরিমাণে চিকেন খাওয়া হচ্ছে, সেই জন্য আজকে একটু হালকা পাতলা লাঞ্চের উপর দিয়ে গেলাম, একদম পুরো ভেজ রাইস, আর ও তার সাথে নিয়েছিল হচ্ছে অমলেট। ওভারঅল কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই খেতে পারেন। তো লাঞ্চ হয়ে গেছে আমাদের, হয়ে গিয়ে এখন আমরা একটু এই ম্যান্ডারিনে যাচ্ছি। ম্যান্ডারিন যে নিচে রিসর্টটা আছে, ওই রিসর্টে। আর এখানে দেখুন নেচার স্টে বলে আরও একটি
স্টে আছে। এর নাম্বারটা আমি এখানে দিয়ে রাখলাম। এই হচ্ছে নেচার স্টে। নেচার স্টের লুকটা একবার আপনাদের দেখিয়ে দিই। এটাও বেশ অনেকটা ওই ফার্ম হাউসই টাইপের, যেমন আর কি বাংলো দেখলাম। তো এইটাতে এখন কেউ নেই যদিও, তবে এই নেচার স্টেটা এই রকম। আপনারা চাইলে এখানেও কিন্তু থাকতে পারেন। এটাও কিন্তু বেশ ভালো, এটাও বেশ ভালো, বাজেট ফ্রেন্ডলি আমার যেটা দেখে মনে হলো। হ্যাঁ, ম্যান্ডারিনে যারা থাকবেন, কালু মানে গন্ডেটা যেরকম আপনারা একদম রোড থেকে নেমেই একটুখানি যদি ধরুন বাজার টাজার যেতে হয় তাহলে কাছেই। এইটা দেখুন, এর রাস্তাটা কিন্তু অনেকখানি ঢাল, এই দিক থেকে আরও আপনাকে ওপরে উঠতে হবে, সেই এর পিছনে হচ্ছে রোড। এই হচ্ছে একটা মানে ব্যাপার, তবে আদারওয়াইজ ভালো। তো এই হচ্ছে ম্যান্ডারিনের এন্ট্রি ঢুকেই এইদিকে একটা বড় পার্কিং স্পেস আছে। আর দেখুন এখানে ঢুকতেই কিন্তু কমলা লেবুর গাছ দেখতে পেলাম, একদম পুরো ভরে আছে। এই দেখুন কত কমলা লেবু, কত! এইগুলো কমলা লেবু নয়, কালকে আমরা যেটা খেয়েছিলাম গন্ডেতে, যেটা আমরা লাঞ্চে যেটা খেলাম, যে লেবুটা পাতি লেবুর মতো, এইটাও ঠিক সেরকম। দেখুন পুরো ভরে আছে, গাছে পুরো ভরে আছে, দারুণ বেশ। তবে একটা জিনিস যেটা দেখে ভালো লাগছে, এই ম্যান্ডারিনের প্রপার্টিটা বেশ অনেকটাই, মানে গন্ডেটা যেমন একটু কোজি, এটা বেশ খোলামেলা, অনেকটা জায়গা জুড়ে আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন। এর একটা ভিউ পয়েন্টও আছে, সেই ভিউ পয়েন্টটা আপনাদের আমি দেখাচ্ছি। এরকম সুন্দর ফাঁকা এরিয়া, যেখানে আর কি দোল খেতে খেতে আপনারা দেখতে পারবেন। সেই দেখুন, সেই হচ্ছে আমাদের গন্ডে, সেই দূরে গন্ডে আপনাদের দেখিয়েছিলাম, ওখান থেকেও কিন্তু দেখা যাচ্ছিল এইটা। আর এখন আমরা এখানে বসে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। ঠিক এই জায়গাটা করে কাঞ্চনজঙ্ঘাটা থাকে বা চাষ হয়। দেখুন এখানে কত বাতাবি লেবুগুলো দেখুন ভরে আছে। এই দেখুন বাতাবি লেবু ভর্তি, নিচে পড়ে আছে, মানে কোরাবার লোক নেই। দেখতে পেয়েছেন নিচে কত পড়ে আছে, কোরাবার লোক নেই। আর একটা কথা বলতে, এর চারিদিকে ওই লেবু আর কমলা গাছ ভর্তি। দেখুন এইখানেও দেখুন, এই গাছেতেও ভরে আছে, এইখানেও গাছ ভরে আছে, এবং বেশ সাজানো গোছানো, ফুল দিয়ে বেশ সাজানো। আমার তো বেশ ভালো লাগলো। এই তো ওয়ে টু দ্য আলটিমেট ভিউ পয়েন্ট। এই দেখুন এই দিক থেকে ভিউ পয়েন্টে যাওয়া যাবে, চলুন যাওয়া যাক। এই হচ্ছে ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তা। পাহাড়ে যেখানেই যান না কেন, ওঠা আর নামা, এটা শুধু পাহাড় বলে নয়, প্রত্যেকের জীবনেই আছে। একবার উঠতে হবে, একবার নামতে হবে, এই ওঠা নামা নেই জীবন। হচ্ছে ভিউ পয়েন্ট। তবে ভিউ পয়েন্টের রাস্তাটা বেশ সুন্দর সাজানো গোছানো। আর এ হচ্ছে আমাদের সঙ্গী, পুরোটা পথ আমাদের পুরো সেই ম্যান্ডারিনের গেট থেকে আমাদের সঙ্গে এলো এই ভিউ পয়েন্ট পর্যন্ত। লাগাচ্ছে এই দিকে দেখুন, আহা দারুণ জায়গা, সত্যি দারুণ জায়গা, অফ অসাধারণ। এই ভিউ পয়েন্টটা কেমন লাগলো? বেশ ভালো, সত্যি দারুণ ভিউ পয়েন্ট। তো ফাইনালি এখন আমাদের সাইট সিন কমপ্লিট, চলে এসেছি রুমে। আবার সেই কালকের মতনই সেই হেজি ওয়েদার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কালকের থেকে যদিও আজকে একটু ভিজিবল এই পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের পিছনেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। আজকে মোটামুটি ওই 12টা-1টা অবধি বেশ ভালো দেখা গেছে, তারপর থেকে আবার মেঘ চলে এসেছে, পুরো ঢেকে গেছে। তো যাই হোক, তো এই সাইট সিন ছিল। এই দুদিনের কালুক ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কালকে আমরা এখান থেকে যাব হচ্ছে পেলিং, কিছু সাইট সিন করতে করতে পেলিং যাব। তো সেই কারণে কালকে সকাল 8টায় আমরা বেরোবো এই কালুক থেকে। একটু ভিডিও এডিটিংয়ের কিছু কাজ বাকি আছে, সেগুলো সেরে নিয়ে তারপরে সন্ধে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন সন্ধেবেলা বেরিয়েছি একটু স্ন্যাক্স খেতে। মানে হোটেলে তো মানে যেমন খাবারের দাম যদি ভালো থাকতো তাহলে হোটেল থেকেই খাওয়া যেত, বাট হোটেলের দাম অনুযায়ী কিন্তু খাবারের টেস্ট সেরকম লাগছে না।
দুপুরবেলা যেখানে আমরা লাঞ্চ করলাম সেখানেই গুরুং হোটেল, এখানেই কিন্তু এখন স্ন্যাক্সের জন্য এসেছি। অর্ডার দিয়েছি চাউমিনটা খাবো, খেয়ে আবার হাঁটতে হাঁটতে চলে যাব। আর সব থেকে বড় কথা, এখন যে পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কালকে এই হাওয়াটা ছিল না, আজকে মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে, জাস্ট থাকা যাচ্ছে না। জাস্ট ফাইনালি চলে এসছে চিকেন চাউমিন, একদম গরম গরম ধোঁয়া উঠছে দেখুন। ওফ, এই হচ্ছে আলাদা ব্যাপার, পুরো ধোঁয়া উঠছে, দারুণ। আমি জাস্ট থাকতে পারছি না, জাস্ট এইটা দেখেই জিভে আর কি জল এলো। এতক্ষণ খাবার দেখে জিভে জল আসছিল না সেরকমভাবে। চলো একটু ট্রাই করা যাক। টেস্ট খুব ভালো, আমার তো বেশ ভালো লাগলো ভাই। যেন মনে হচ্ছে সেই গ্যাংটকে ম্যালে অথবা দার্জিলিংয়ের ম্যালে যে স্ট্রিট চাউমিনগুলো যেরকম হয়, একদম পুরো সেই রকম স্বাদ, দারুণ।